সম্মানিত দর্শক, 1 2 3 4 5 6 7 এবং কি টোটালি যে মাপগুলো আমি দিলাম, এই মাপগুলো যদি আপনি জানেন, সব বডির জন্য কামিজ কাটিং করতে পারবেন একদম পানির মতো। তো সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ নিয়মে আপনাদেরকে কামিজ কাটিং করে দেখাবো। 36 এবং 38 এ সমস্ত মহিলা বা কিংবা মেয়েদের জন্য আজকে এই কামিজটা আমি কাটিং করব। তো এখানে আমি একটা 3 পিসের কাপড় নিয়েছি। তো কাপড়টা নেওয়ার পরে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। এই কামিজের লম্বাটা দিব 43 ইঞ্চি। তো সম্মানিত দর্শক, প্রথমে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে। তো কামিজের এখানে এলোমেলো অংশ অনেক বেশি আগাপাছা হয়ে থাকে, আমি সুন্দরভাবে আয়রন করে নিয়েছি। এখনকার যে 3 পিসগুলো আয়রন করা ছাড়া কোনোভাবেই কাটিং করা সম্ভব না। তো দেখুন এখানে অনেক বেশি আগাপাছা, এখানে আমাকে সাইজ করে কাটিং করার জন্য আমাকে কমপক্ষে এভাবে একটা মার্ক করে নিতে হবে। তো দেখুন এখানে আমি একটা মার্ক করে নিয়েছি। মার্ক করার পরে আমরা নিচের দিকে 1 ইঞ্চি মুড়িয়ে দিব, ঠিক আছে। 1 ইঞ্চি মুড়িয়ে দেওয়ার জন্য এখানে আমাকে 1 ইঞ্চি পরিমাণে আরেকটা মার্ক আমাদের করে নিতে হবে। তো সম্মানিত দর্শক, থেকে লম্বা দিব 43 ইঞ্চি। আপনি যার জন্য কাটিং করবেন তার নির্দিষ্ট একটা লম্বার মাপ নিয়ে আপনি কাটিং করবেন, ঠিক আছে। তো দেখুন সম্মানিত দর্শক, এখানে আমি 43 ইঞ্চি দিচ্ছি। তো সম্মানিত দর্শক, এই যে এটা আমার মেন 43 ইঞ্চি। আমাদের যে ঘাড়ায় একটা সেলাই থাকে সেটা আমরা শোল্ডার বলে থাকি, কিংবা আমরা কাঁধের সেলাই বলে থাকি, ঠিক আছে। তো কাঁধের সেলাইয়ের জন্য এখানে আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা একটু বেশি নিতে হবে। তো এই অনুযায়ী এখন আমি একটা মার্ক করে নিচ্ছি। এরপরে আমাদের বিশেষ করে যখন আমরা কামিজ কাটিং করব, আমাদের পুট নিতে হবে, তারপরে মুহুরি নিতে হবে, তারপর আমাদের সাইড ফাড়ার মাপটা নিতে হবে। তো এখন ভাবে আপনি বুঝবেন আমার বডির জন্য কিংবা আমি যার জন্য কাটিং করতেছি তার বডির জন্য কতটুকু পুট নিলে আসলে, বিশেষ করে যখন আপনি পুটটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে পুটটা যদি আপনি বেশি করে নেন তাহলে আপনাদের হাতাটা একটু নিচের দিকে নেমে যাবে। আপনারা কম করে নেন তাহলে আপনাদের একটা বিষয়, হাতাটা আপনাদের একটু টান ধরে থাকবে, খিঁচি ধরে থাকবে, আপনি অসুস্থতা বোধ করবেন, ঠিক আছে। এখন এটা হচ্ছে আপনি যদি দুপাশে গোল গলা ব্যবহার করেন তাহলে আপনাকে পুট একটু কম নিতে হবে স্বাভাবিক পুটের থেকে। আর যদি আপনি সামনে ডিজাইন গলা দেন আর পিছনে যদি উঠানো গলা মানে ছোট গলা দেন তাহলে আপনাকে পুট একটু বেশি নিতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। 38 যদি কাটিং করি, 36 জন্য এখানে 6.25 ইঞ্চি আর 38 জন্য এখানে 6.5 ইঞ্চি। এই বিষয়টা আপনাদেরকে রাখতে হবে। দেখুন আমি 38 জন্য যেহেতু কাটিং করতেছি, তাহলে এখানে আমি নিচ্ছি কত, 6.5 ইঞ্চি। এই যে 6.5 ইঞ্চি। এখন আমাদের মুহুরির মাপটা নিতে হবে। অবশ্যই মুহুরির মাপটা আপনি কিভাবে নেবেন, মুহুরির মাপটা আপনারা যত কামিজের পুট নেবেন ঠিক সেই পুটটাই আপনারা মুহুরির মাপটা নেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে আমি কত নিছি, এইভাবে মাপগুলো আপনারা দিবেন, দেখবেন যে আপনাদের কামিজগুলো কাটিং অনেক সুন্দর হবে। এখানে 6.5 ইঞ্চি নিয়েছি, এখানেও আমাদের একটা 6.5 ইঞ্চি নিতে হবে। তো 6.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাদের হালকা একটা এই যে মার্কটা করে নিতে হবে, ঠিক আছে। তো এই যে নিচের যে মেন লম্বার মাপটা, এই নিচের লম্বার মাপ থেকে আমাদের মুহুরির মাপটাও 6.5 ইঞ্চি আমাদেরকে নিতে হবে। তো দেখুন এখানে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। তো এই পুটের মাপ এবং কি এই যে পুটের মাপটা যে আমি দিলাম, এই মাপগুলো আমাদের সুন্দরভাবে সোজা করে নেওয়ার জন্য আমি কিন্তু এই মার্কটা দিয়েছি। তো দেখুন, তো এরপরে ঠিক এখান থেকে আমি বডির মাপটা নিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু বডির মাপ। তো সম্মানিত দর্শক, আমাদের পুট এবং কি মুহুরির মাপ এবং কি বডির মাপ বের হয়ে গেছে। এখন আমাদের গলার মাপ দিতে হবে। আপনারা 3 ইঞ্চি কিংবা 3 ইঞ্চির একটু তার থেকে বেশি মোটা হলে একটু 3 ইঞ্চির একটু বেশি, এর থেকে আর বেশি হয় না, ঠিক আছে। যখন আপনি 30 থেকে 32 33 যাবেন তখন আপনাকে নিতে হবে 3.25 ইঞ্চি। তো আমি যেহেতু এটা 38 36 জন্য কাটিং করতেছি, তো এখানে আমাকে 3ই নিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি এখানে 3 ইঞ্চি নিচ্ছি। একইভাবে আপনাদের এই বডি যদি হয় তাহলে আপনাকে 3 ইঞ্চি নিতে হবে।
তো এরপরে চওড়া গেল, এখান থেকে আমাদের নিতে হবে মানে লম্বা, গলার লম্বা। এখন এই গলার লম্বাটা আমাদের কোনোভাবে নির্দিষ্ট কোনো মাপ হয় না, এটা আপনার রুচির উপর নির্ভর করে। আপনি যদি গলা মানে বেশি লম্বা গলা বা বড় গলা পছন্দ করেন, তো এখান থেকে আপনি 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 7 ইঞ্চি এরকম নিতে পারেন। তো আমি এর জন্য নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো দেখুন এই যে এখানে আমি 6 ইঞ্চি একটা মার্ক দিচ্ছি। তো এরপরে এখান থেকে আমি কত নিলাম, 3 ইঞ্চি, এখান থেকেও আমাদের 3 ইঞ্চি একটা মার্ক করে নিতে হবে। তো সম্মানিত দর্শক, আশা করি গলার যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনি বুঝতে পারছেন। এখন আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে বক্সটা তৈরি করলাম আমি, এই বক্সের মধ্যে আপনি যে কোনো গলা ব্যবহার করে নিতে পারেন। এটা গোল গলা ব্যবহার করতে পারেন, পান গলা ব্যবহার করতে পারেন। এটা আমি আপাতত এরকমই রাখলাম, আপনার রুচির উপর নির্ভর করবে এই বক্সের মধ্যে আপনি কি গলা ব্যবহার করবেন। গেল, এখন আমাদের সাইড ফাড়ার মাপটা আমি আপনাদেরকে শিখে দিব। আপনাদের নির্দিষ্ট যদি ভালো একটা কামিজ থাকে, সেখান থেকে আপনি একটা মাপ নেবেন, মানে মাথা থেকে মাপ নেওয়ার পরে আপনি 1/2 ইঞ্চি একটু বেশি করে মাপটা দিবেন। আর যদি এরকম যদি না থাকে, তাহলে আপনি দুইটা জিনিস লক্ষ্য করবেন, 43 ইঞ্চি বেশি লম্বা না জামাটা এটা, এবং কি যার জন্য তৈরি করতেছি তার হাইট উপর, এই দুইটা উপর আমরা নির্ভর করে। অনেক সময় দেখবেন অনেক লম্বা মেয়েরা শর্ট কামিজ পরে, তাই যদি আপনি কামিজের মাপটা নেন, শুধু কামিজের আমি মাপটা নিলাম, যদি আমি এই কামিজের বিবেচনা করতাম যে আমি মানে শর্ট কামিজ, তাই বলে এখান থেকে আমি শর্ট দিব তা না, কিন্তু সে তো লম্বা, সে শর্ট কামিজ পরছে। কিন্তু এমনও হতে পারে যে শর্ট মেয়েরা লম্বা কামিজ পরে, তাই এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। সব সময় মানে কামিজের মানে লম্বার উপর ডিপেন্ড করে আমাদের সাইড ফাড়ার মাপটা কখনোই হয় না। এটা যারা এইভাবে বুঝে আপনারা বুঝেন, তারা কিন্তু আপনারা ভুল করবেন, ঠিক আছে। দুইটাই আপনাকে বিবেচনা করতে হবে। তাই এটা আমি একটা স্বাভাবিক একটা মেয়ের যেহেতু, ঠিক নিচের যে লম্বার মাপটা, এখান থেকে আমি কত দিব, এখান থেকে জাস্ট আমাকে 20.5 ইঞ্চি দিতে হবে। এখানে আপনার 19 হতে পারে, 20 হতে পারে, 21 হতে পারে, 21.5 হতে পারে, 22 হতে পারে, এর থেকে বেশি হয় না আমার জানা মতে, ঠিক আছে। তো সম্মানিত দর্শক, ঠিক এখান থেকে এখানে 14 ইঞ্চি, ঠিক মাঝখানে আমাদের আরেকটা মার্ক করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে মার্কটা করে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে পেটের মাপটা বের করবেন। আমাদের মার্ক কিন্তু 1 2 3 4 5 এবং 6 7 অলরেডি কামিজের 7টা মার্ক আমি করে নিয়েছি। এই মার্কগুলো আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন, এই একটা কামিজের ভিতর থেকে, একটা মাপের থেকে আপনি যে কোনো কামিজ কাটিং করতে পারবেন। একটা বিষয় আপনাকে জানতে হবে, শুধু এই মার্কটা কিভাবে আমি করলাম, কিভাবে কোথায় দিলাম, পুট কত নিলাম, কোন বডির জন্য কত ইঞ্চি নিলাম, এই বিষয়টা আপনাকে একটু যদি আপনি মাথায় একটু ভেবে আপনি যদি দেখেন ভিডিওটি, আশা করি আপনি যে কোনো কামিজ কাটিং করতে পারবেন, ঠিক আছে। এরপরে আমার মার্ক গেল, এখন মুহুরির মাপটা, মুহুরির হিসাবটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মুহুরির বিষয় অনেক সময় দেখবেন মুহুরিটা যদি আমাদের এলোমেলো হয়, হাতার সাথে মুহুরিটা খাপ খায় না, তারপর অনেক সময় সেলাই করার সময় আমাদের অনেক বেশি ঘাবড়িয়ে যেতে হয়। এই বিষয়টা হচ্ছে আপনি যার জন্য কাটিং করেন না কেন, ঠিক এখানে 1.5 ইঞ্চি পরিমাণে আপনাদের একটা মার্ক করে নিতে হবে, 1.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো 1.5 ইঞ্চি মার্ক করার পরে দেখুন সম্মানিত দর্শক, এখান থেকে এখানে 6.5, তো 6.5-এর এখানে আমাদের যেটা করতে হবে, 6.5 ইঞ্চি এখানে আমরা একটা ভাগ দিব। ভাগ মানে 4 ভাগের 2 ভাগ আমরা দিয়ে নিচ্ছি। এখন সম্মানিত দর্শক, এখান থেকে মাথা থেকে এখানে মাথা হলো 6.5 ইঞ্চি, ঠিক এখানেও আমাদের 6.5 ইঞ্চি একটা মার্ক করে নিতে হবে। তো এখানেও আমি মার্কটা করে নিলাম, ঠিক আছে। তারপরে এখন আমি এই শেপটা, এই যে আমি কিন্তু শেপটা দিয়ে নিলাম, ঠিক আছে। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে আমি শেপটা কিভাবে দিলাম। এরপরে আপনি শেপটা মানে বডির মাপ নেওয়ার পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। কারণ এখান থেকে কত ভাঁজ নিলাম, মানে এখান থেকে আপনি ট্রাই করে এখান থেকে 1/2 ইঞ্চি মানে 2টা ভাগ করে যত আসবে এইভাবে আপনি দিবেন। আপনার বডির মাপের আগেও এই মাপটা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে 3টা মার্ক যে আছে, এখন আমাদের বডি কত এটা আপনাকে বুঝতে হবে। আমার বডি ধরেন
আমার বডি 38 কিংবা 36 বা 40 এরকম যদি হয় 4 ভাগের 1 ভাগ আপনাকে নিতে হবে। 40 যদি হয় 4 ভাগের হচ্ছে এখানে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি এভাবে আপনাদেরকে এইভাবে মাপটা বের করতে হবে, ঠিক আছে। যেহেতু এটা 38 ইঞ্চি তাহলে এখানে আমাকে কত নিতে হবে 9.5 ইঞ্চি, ঠিক আছে। তো 9.5 ইঞ্চি। তো আপনার যদি বডি 40 হয় তাহলে ধরেন এখানে কত এই দেখুন 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, এই যে আমি মার্কটা দিয়ে দিয়েছিলাম 10 ইঞ্চি ঠিকঠাক আছে। তো এটাই ধরেন একটা মার্ক 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি যদি যায় এখান থেকে এখানে আমাদের কত নিতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ, মানে এক্সট্রা আমি 1.5 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। এখন পেটের মাপ কত এটা আপনাকে দেখতে হবে। পেটের মাপ যদি আপনাদের 38 হয় তাহলে আপনাদের কি করতে হবে এখানে নিতে হবে 9.5 ইঞ্চি। তো এখানে দেখুন আমি 9.5 ইঞ্চি নিচ্ছি, এখানেও আমাকে পরিমাণ, ঠিক আছে। এখানেও ধরেন আপনার এখানেও ধরেন আপনার হিপের মাপ হচ্ছে 10 ইঞ্চি মানে 40 ইঞ্চি, এখানে আমি দিয়ে নিচ্ছি। এখানে 1.1 কিছু না, এখানে শুধু 1 ইঞ্চি আপনাদের নিতে হবে, নিচেরটার দিকে আপনাদের 1 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা ফর্মুলাটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আপনি কি করবেন, সম্মানিত দর্শক দেখুন আমি কিন্তু অলরেডি বডির মাপ, পেটের মাপ, হিপের মাপ সব কিছু করে নিলাম। এখন প্রশ্ন থাকতে পারে যে এই যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজটা আমি কতটুকু নিব। এটা হলো 3 পিসের একটা কাপড়, এই 3 পিসের নির্দিষ্ট একটা কাপড়ের মাপ দেওয়া থাকে। যখন আপনি এক ঢালা কাপড় বা যে কোনো একটা কাপড় আপনি কাটিং করবেন তখন আপনার ঘের যতটুকু আপনার রুচিসম্মত ততটুকু দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনাদের এখানে কত আছে আমার টোটালে আছে 12.5 ইঞ্চি, ঠিক আছে। আমি সম্পূর্ণ ঘেরটা দিয়ে দিব। সম্মানিত দর্শক 1 2 3 4 5 6 7 এবং কি টোটালে যে মাপগুলো আমি দিলাম এই মাপগুলো যদি আপনি জানেন সব বডির জন্য কামিজ কাটিং করতে পারবেন একদম পানির মতো, ঠিক আছে। তো এই সিস্টেম করে এখন আমাকে জাস্ট কি করতে হবে কাটিং করে নিতে হবে। তো সম্মানিত দর্শক কাটিং করার পরে আপনাকে 2টা চিহ্ন দিতে হবে। এই হিপের এখানে যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু এই চিহ্নটা আপনার খুবই দরকার হবে। এরপরে এখানেও একটা চিহ্ন দিবেন, এই পেটের এখানে আপনার মাপ যখন আপনি দিবেন তখন সেলাই করবেন তখন বুঝতে সহজ হবে। এরপরে এখানে একটা চিহ্ন দিবেন, আপনার বডির মাপটা তাড়াতাড়ি আপনি দিতে পারবেন, ঠিক আছে। এরপরে অনেক সময় নিচের দিকে আমাদের কোণাটা ঝুলে যায়, ঠিক আছে। দেখুন এই যে উপরে যে আমি একটা মার্ক করেছি ঠিক মাঝখানে আমাদের আরেকটা হালকা পরিমাণে একটা মার্ক করে নিতে হবে, হালকা মানে উপরে 1/2 ইঞ্চির মতো আমাদেরকে একটু ডাউন করে নিতে হবে। সেটা হচ্ছে ঠিক এখান থেকে এখানে আমাদের 5.5 ইঞ্চি, এই 5.5 ইঞ্চির এখান থেকে আমাদের হালকা পরিমাণ আমরা একটু ডাউন করে দিচ্ছি যাতে কোণাটা কোনোভাবেই ঝুলে পড়ে না যায়, ঠিক আছে। তো আশা করি আজকের কামিজ কাটিং আপনার কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।